ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ARS এডুটেনমেন্ট। আজকে ফার্স্ট সেমিস্টারের একটি খুবই গুরুত্বপূর্ণ গল্প থেকে কয়েকটি MCQ ডিসকাস করব এবং আশা করি তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। তো চলো শুরু করা যাক দেরি না করে। 1 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ। তাহলে অ্যাস্ট্রোলজারের ফোরহেডে কি লেপে দেওয়া ছিল বা মেখে দেওয়া ছিল, রেসপ্লেন্ডেন্ট ছিল। তাহলে এখানে অপশান এ ভার্মেলিয়ান, বি স্যাক্রেড অ্যাশ, মাড, বোথ এ অ্যান্ড বি। তাহলে এখানে দেখো ভার্মেলিয়ান স্যাক্রেড অ্যাশ দুটোই ছিল, অর্থাৎ অপশান ডি বোথ এ অ্যান্ড বি। নেক্সট, ইন দ্য টেক্সট অবসকিওর মিনস। তাহলে অবসকিওর মানে কি? সিনোনিমসও হতে পারে। ক্লিয়ার, সুপারন্যাচারাল, ব্রাইট, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তাহলে এখানে যেটা বোঝানো হয়েছিল অ্যাকচুয়ালি ইলিজিবল যেটা ছিল, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যেটাকে বোঝা যাচ্ছিল না, সেটাকে এখানে বোঝানো হয়েছিল। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ। তাহলে অ্যাস্ট্রোলজার কার আলো দিয়ে বিজনেস চালাতো? তাহলে অ্যাকচুয়ালি তার তো কোনো নিজস্ব আলো ছিল না। তার ওল্ড সাইকেল ল্যাম্পস, হিসিং গ্যাস লাইটস, ক্যান্ডেল, এটা স্বভাবতই হয় না, কারণ তার নিজস্ব কোনো আলো ছিল না। অ্যাকচুয়ালি গ্রাউন্ড নার্সেলার্স ফ্লেয়ার থেকে সে কিন্তু তার ব্যবসাটা চালাতো। অপশান সি। নেক্সট, পার কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য অ্যাস্ট্রোলজার কত চার্জ করতো? 1 রুপি, 3 পয়সা, 3 আনাস, 5 পয়সা। তাহলে এখানে 3 পয়সা চার্জ করতো, অ্যাকচুয়ালি 3 পয়সা করে পার কোশ্চেন চার্জ করতো। হোয়াট ইজ জুটকা? জুড়ি গাড়ি, জুড়ি গাড়ি। তাহলে জুড়ি গাড়ি কোনটাকে বলা হচ্ছে? বুলক ড্রন ক্যারেজ, অটোরিকশা, হর্স ড্রন ক্যারেজ, জিপ। তাহলে জিপ, অটোরিকশা প্রশ্নই আসে না, বুলক না, সেটাকে কার্ট বলা হয়। এখানে অপশান সি, এ হর্স ড্রন ক্যারেজ। নেক্সট, দ্য সিনোনিম অফ কেয়ার ওর্ন। তাহলে কেয়ার ওর্নের সিনোনিম কি? সমার্থক শব্দ। তাহলে কেয়ার ওর্ন যত্নশীল না হয়ে উল্টোটা চিন্তিত হওয়া, দ্যাট ইজ ওয়ারিড। অপশান বি। 7 নম্বর কোশ্চেনে আছে কি দেখি, অ্যাস্ট্রোলজার ওয়ার্নড। অ্যাস্ট্রোলজার ওয়ার্নড করেছিল স্ট্রেঞ্জারকে নেভার টু ট্রাভেল। তাহলে অ্যাস্ট্রোলজার বলেছিল যে তুমি 2 দিন ট্রাভেল করে এখানে এসেছো, অর্থাৎ এখান থেকে তুমি ফিরে যাও এবং কখনোই আর এই সাউথ ওয়ার্ল্ডে আসবে না, এসো না। তাহলে দক্ষিণ দিকে আর কখনো এসো না, সাউথ ওয়ার্ল্ড। কলাম, তাহলে কলামটাকে তোমরা এইখানে আগে মিলে নিবে, তারপরে অপশানসে ঠিক করে নেবে। দেখো কলামস, বোম্বে আইসক্রিম, তাহলে বোম্বে আইসক্রিম, ফ্রাইড গ্রাউন্ডনাটস, কাউরিশেল, এ ডজন, গ্যাস লাইটস, হিসিং, প্যালমাইরা রাইটিংস, এ বান্ডিল। তাহলে কি হলো? 1 নাম্বার সিতে এসেছে, 2 নাম্বার এতে এসেছে। চলো অপশানস দেখি। তাহলে দেখো 1 নাম্বার সি, 1 নাম্বার সিতে ছিল, তাহলে এখানে একটাতেই একমাত্র আছে, তাহলে অপশান বি। নেক্সট, অ্যাজারশন রিজন, আমরা এখানেই ঠিক করে নেব। অ্যাজারশন, পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। যে মানুষেরা অ্যাস্ট্রোলজারের কাছে সেইভাবে আকৃষ্ট হতো যেভাবে মৌমাছি ডালিয়ার প্রতি আকৃষ্ট হতো। এটা অ্যাজারশন, তাহলে অ্যাজারশনটা ঠিক আছে। রিজন, দ্য অ্যাস্ট্রোলজার উন্ড এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড। অ্যাস্ট্রোলজার তার মাথায় একটি গেরুয়া কালারের টার্বান বাঁধত, ফেটটি বাঁধত। তাহলে এটাও কি
ঠিক, অ্যাকচুয়ালি হ্যাঁ, এটাই কালার কম্বিনেশনটা সবসময় ওয়ার্ক করতো তার জন্য, যে মানুষেরা এই জন্যই কিন্তু তার কাছে ভিড় করে আসতো, অর্থাৎ দুটোই ঠিক। তাহলে অপশানস, চলো একই রকমের অপশানস থাকে প্রায়, তো তোমরা বুঝেই যাবে যে ফলস হবে না, ফলস হবে না, একটা ঠিক একটা ভুল হবে না। তাহলে বোথ অ্যাসারশন রিজন আর ট্রু রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। নেক্সট, সেম অ্যাসারশন রিজন, চলো দেখি আগে। দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ সেটেলড অ্যানাদার প্লেস, হ্যাঁ সত্য, এটাও ঠিক। রিজন কি, সে অ্যাস্ট্রোলজার কী করেছিল, স্টেপড এ পারসন, ছুরি দিয়ে আঘাত করেছিল এবং পুস্ট হিম ইনটু এ ওয়েল, এটাও ঠিক। তাহলে হ্যাঁ, এই কারণেই কিন্তু তিনি গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, অর্থাৎ দুটোই ঠিক। তাহলে ঠিক একই রকম ফলস তো হবে না এখানেও, তাহলে এটাও না। অ্যাকচুয়ালি বোথ অ্যাজারশন রিজন আর ট্রু, রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাজারশন। তাহলে অপশান 4, অর্থাৎ ডি যেটা আর কি। নেক্সট 11 নম্বর দেখি কি আছে, রিঅ্যারেঞ্জ। তাহলে ঘটনাগুলোকে এখানে আমরা দেখে নেই। রিঅ্যারেঞ্জ আছে প্রথমে কি, কাউন্টেড, অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ কাউন্টেড দ্য কয়েন্স, অ্যাস্ট্রোলজার ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হিজ ওয়াইফ, ইট ওয়াজ নিয়ারলি মিড নাইট হোয়েন অ্যাস্ট্রোলজার রিস্ট হোম, শি ওয়াজ ওভারজয়েড। তাহলে কি, আগে বাড়ি ফিরেছিলেন, এটা 1 নাম্বার। তারপরে কি করেছিলেন, কয়েন ছুঁড়ে দিয়েছিলেন, অর্থাৎ 2। অ্যাস্ট্রোলজার ওয়াইফ কাউন্ট করেছিলেন 3, আর 4 নাম্বারটা হচ্ছে 4-এ। তাহলে চলো অপশানস দেখে নেওয়া যাক। তাহলে দেখো আগে কি হয়েছিল, 3 নাম্বারটা হবে, তাহলে ফার্স্ট এটা, দুটাতে 3 নাম্বার আছে তাই না, একটাতে আছে সি আর একটা ডিতে। এবারে কি হয়েছিল, এবার কিন্তু সে আগে ছুঁড়ে দিয়েছিল কয়েন, অর্থাৎ অপশানস 2। তাহলে এটা উত্তর হলো কি, অপশানস ডি। নেক্সট, এখানে কি বলছে দেখে নেওয়া যাক আগে। দ্য স্ট্রেঞ্জার স্টার্টেড স্মোকিং এ চিরুট, সত্য। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার টু হেভেন, সত্য। অ্যাস্ট্রোলজার টু এ স্মোকিং, মিথ্যা। অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ দ্য স্ট্রেঞ্জার্স ফেস, এটাও সত্য। তার মানে কি, 3টা সত্য, শুধুমাত্র 3টা, 3 নম্বরেরটা ফলস আছে, ভুল আছে। তাহলে এখানে উত্তর কোনটা দাঁড়াচ্ছে, দেখো অপশানস বি, অনলি 3 ইজ ফলস, তাহলে বাকিগুলো সব ঠিক আছে। 13 নম্বর কি আছে চলো দেখে নেই। হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস, অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস করেছিল স্ট্রেঞ্জারকে তার কপালে ঘষে নিতে, কি, ভার্মেলিয়ান, স্যান্ডেল পেস্ট, স্যাক্রেড আর্থ, নাকি এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ। তাহলে হ্যাঁ, এটা অপশান বি, এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, এক চিমটি পবিত্র ভস্য। হু ওয়াজ গুরু নায়ক, গুরু নায়ক কে ছিলেন, সেন্ট ছিলেন, পুলিশ অফিসার, অ্যাস্ট্রোলজার্স ওল্ড ফ্রেন্ড, দ্য ম্যান হোম অ্যাস্ট্রোলজার হ্যাড ওয়ান্স অ্যাটাকড। দেখো বন্ধু ছিল কিনা সেভাবে শিওরলি বলা নাই, মে বি, মে নট বি, কিন্তু অ্যাটাক তো তিনি করেই ছিলেন, আমরা সেটা জেনে গিয়েছি, এজন্যই তো বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার রিয়ারেন্স, চলো বাক্যগুলোকে দেখে নেই আগে। তাহলে অ্যাস্ট্রোলজার রিটার্নস হোম অ্যান্ড টকস টু হিজ ওয়াইফ, তার বাড়িতে ফিরেছিলেন, স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। অ্যাস্ট্রোলজার মিটস গুরু নায়ক অ্যাট নাইট, গুরু নায়কের সঙ্গে তার দেখা হয়েছিল, তিনি মার্কেটে ট্যামারিন্ড গাছের নিচে কাজ করতেন। অ্যাস্ট্রোলজার ওয়ার্কস ইন আ মার্কেট আন্ডার এ ট্যামারিন্ড ট্রি, অ্যাডভাইস করেছিলেন লিভ দ্য টাউন। তাহলে আগে কোনটা ঘটেছিল বন্ধু, এটা ট্যামারিন্ড ট্রিতে এই নিচে তিনি ব্যবসা করতেন, তখন তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তাহলে প্রথমে সি, তারপরে বি, তারপরে কি, তারপর তিনি কিন্তু বলেছিলেন যে যাও এই শহর ছেড়ে চলে যাও, অর্থাৎ ডি, সি বি ডি তারপরে এ। তাহলে দেখা যাক, তাহলে সি বি ডি তারপরে এ, অর্থাৎ অপশান এ। তাহলে আজকে আমাদের মাত্র 15টি কোশ্চেন ছিল। আশা করি এই 15টা কোশ্চেনের মধ্যেই তোমাদের স্কুলে তোমরা মাস্ট
এমসিকিউ কিন্তু পেয়ে যাবে, মাস্ট বলছি, পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলিকে অবশ্যই দেখে রাখবে এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, পাশে থাকবে, আর লাইক কমেন্ট করতেই পারো।